আজকে বানাবো ইজি স্টাইলে কুইক রেসিপি মাটন। মাটনটাকে একটু দই আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিতে হবে। সেটা 1 ঘন্টা 2 ঘন্টা রাখলে খুবই ভালো হয়। আর যদি সময় না থাকে অ্যাটলিস্ট আধ ঘন্টা মতো বা হাফ অ্যান আওয়ার মতো ফ্রিজে রাখতে হবে। তারপর সেটাকে বের করে প্রেশার কুকারে দিয়ে নুন আর ওই বাটি ধোয়া জল, যে বাটিতে আমরা মাটনটা ম্যারিনেট করেছিলাম, সেটা তার মধ্যে দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে দেবো। প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে দেব। তারপরে 6-7টা সিটি আসা পর্যন্ত ওয়েট করব। তার মাঝখানে কিছু সবজি কেটে নেব, যেমন পেঁপে, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন এইগুলো। আর আদা রসুনের পেস্টটা একটু বেটে রেডি করে রাখবো। যতক্ষণ আমাদের মাটন সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা এইগুলোকে রেডি করে গুছিয়ে নেব। কড়াইতে নুন দিয়ে আস্তে আস্তে ঢাকা দিয়ে ভাজবো যতক্ষণ না সেটা 70% পর্যন্ত কুক হয়ে যাচ্ছে। তারপর প্রেশার কুকারে সিটি পড়া পর্যন্ত ওয়েট করার পর আমরা আলুটা ততক্ষণে তার মাঝখানে ভেজে নেব। আলুটা দেখব যে কতটা হয়েছে, মাঝখানে একটু ঢাকনা খুলে নাড়িয়ে চাড়িয়ে রেডি করে নেব। এরকম রেডি হয়ে গেলে, প্রেশার কুকারের সিটিটা বেরিয়ে গেলে, মানে সিটি ঠান্ডা হয়ে গেলে খুলে দেখব মাটন সেদ্ধ হয়েছে কি না। মাটনটা সেদ্ধ হয়ে গেলে তারপরে মশলা কষাতে শুরু করব। দেখুন মাটনটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি খুব বেশি সিটিও দিইনি, 6টা থেকে 5টা পর্যন্ত দিয়েছি। এবার যতক্ষণ আমার আলুগুলোও সুন্দর ভাজা হয়ে গেছে। দেখুন একদম 70% পর্যন্ত আমার আলুগুলো কুক হয়ে গেছে। তার মাঝখানে আমি মশলাপাতি সব বেটে, মশলা যা যা লাগবে সেগুলোকে সব গুছিয়ে রেডি করে নিচ্ছি। এক জায়গায় আদা রসুনের পেস্ট নিচ্ছি, তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, গোলমরিচ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলো সব দিয়ে মশলাটার মধ্যে ভালো করে মাখিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। রেগুলার বেসিসে যে মশলাগুলো আমরা দিই সেইগুলো। আর ফোড়নের জন্য গোটা জিরে, চিনি, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, যার মধ্যে থাকবে হচ্ছে দারচিনি, জয়িত্রী, এলাচ, গোটা লবঙ্গ, তেজপাতা, এইগুলো দিয়ে আমরা প্রথমে ফোড়ন দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, হ্যাঁ একটু নাড়াতে থাকবে যাতে চিনিটা নিচে না বসে যায়, তার মধ্যে পেঁয়াজ দেব। এবার চিনিটা দেওয়ার কারণ হলো যাতে মাংসের রঙটা খুব সুন্দরভাবে যেন ফুটে উঠে আসে। পেঁয়াজটা একটু দিয়ে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না হালকা ভাজা হচ্ছে। সেই সময় আমরা পেঁপেটা দিয়ে দেবো, কারণ পেঁপেটা ভাজতে টাইম লাগবে। আর কাঁচা পেঁপে দিলে অনেক সময় খাবারে একটা কাঁচা পেঁপের গন্ধ ছাড়ে, তাই পেঁপেটাকে আমরা পেঁয়াজের সাথেই ভাজতে দিয়ে দেবো। আর পেঁপে দেওয়ার আরেকটা সুবিধা হচ্ছে মাটনটা খুব ভালো সেদ্ধ হয়। এবার দেখুন পেঁয়াজটা আমাদের ভাজা ভাজা হয়ে আসতে আমরা ওই মশলাটা এটার মধ্যে অ্যাড করব। দেখুন যেটা আমরা আগেই বানিয়ে রেখেছি সব মশলা দিয়ে, সেইটা। এবার সেই মশলাটাও তেল ছাড়া পর্যন্ত আমরা ভাজা ভাজা করব। এবার সেই মশলাতে যাতে তলা না লেগে যায়, তাই আমরা একটু মাংসের যে স্টকটা আছে সেইটা দিয়ে মশলাটাকে আমরা ভাজা ভাজা করব। এই স্টকটাকে আমরা পুরোটাই ইউজ করব মাংস কষাতে, তাহলে মাংসের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন আমরা এখানে ওই স্টক থেকে জল নিয়ে মশলা যে বাটিতে ছিল সেই বাটি থেকে ভালো করে ধুয়ে আমরা এখানে দিয়ে দিলাম। এবারে মশলাটা ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে, আর তার সাথে হালকা করে নাড়াতেও থাকবো। এর মধ্যে আমরা কাঁচা টমেটো কিছু দিয়ে দেবো, কিছু পাকা টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়েও কিছুক্ষণ নাড়াতে থাকবো। দেখুন কি সুন্দর তেলটা উপরের দিকে উঠে এসেছে। এই অবস্থায় আমরা মাটনগুলো এর মধ্যে অ্যাড করব আস্তে আস্তে। দেখুন সব মাটন অ্যাড করে দিয়েছি। এবার ওই স্টকটা দিয়েই আমরা এটা কষাবো। আমরা অন্য কিচ্ছু আর ব্যবহার করব না, কোনো বাইরের কোনো জল নয়, কিচ্ছু নয়। যেটুকু স্টক আছে সেইটা দিয়েই পুরো মাটনটা আমরা কষাবো। মাটন সেদ্ধ করা, তাই আমরা ওই স্টকটা দিয়েই কষাবো যাতে টেস্টটা আরও একটু বেড়ে যায়। আর মাঝে মাঝে খুব সুন্দর করে এটাকে নাড়াতে থাকবো যাতে তলায় না লেগে যায়, কারণ মশলার জল আস্তে আস্তে শুকোতে শুরু করবে, তাই তলায় না লেগে যায়, তাহলে মাটনটা খাওয়া যাবে না। তাই আমরা মাটনটা সেই জন্য একটু আস্তে আস্তে খুলে খুলে নাড়াতে থাকবো। মাটন কতটা সেদ্ধ হয়ে গেছে, এই সময় আমরা এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করব। যাতে পরে দিলে যে একটা গন্ধ গরম মশলা গুঁড়ো অনেক সময় ছাড়ে তরকারি থেকে, সেই স্মেলটা আর এই তরকারির মধ্যে থাকবে না, সেটা মাংস কষার সাথে সাথেই হয়ে যাবে।
দেখুন আমরা তেল ছাড়া পর্যন্ত আমি কিন্তু কষিয়েই নিয়েছি। তারপরে আলু আর কাঁচা লঙ্কাটা অ্যাড করব, তবে ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন, যে যেরকম ঝাল খেতে ভালোবাসেন। ঝালটা আপনাদের পরিমাণ মতো নেবেন, যে যতটা ঝাল খেতে ভালোবাসেন ততটাই আপনারা নেবেন। আমার যেহেতু ছোট বাচ্চা আছে 6 বছরের, তাই আমি বেশি ঝাল দিলাম না, শুধু কাশ্মীরি লাল মির্চ আমি রঙের জন্য ইউজ করেছি, আর শুকনো লঙ্কা ফোড়নও দিয়েছি, আর কাঁচা লঙ্কা আমি গোটাই দিয়েছি, যাতে যদি দরকার হয় আমরা মেখে ভাতের সাথে খেতে পারবো। দেখুন পুরো জিনিসটা কি সুন্দর শুকনো হয়ে কষে এসছে, একদম তেল ছেড়ে গেছে, দেখতে পাচ্ছেন? দেখুন পুরো তেল ছাড়া পর্যন্ত আমি এটাকে একদম সুন্দর করে কষাবো। আর যে প্রেশার কুকারটার মধ্যে আমি এটাকে সিটি দিয়েছিলাম, সেই প্রেশার কুকারটাকে দিয়েই আমি একটু প্রেশার কুকারের মধ্যেই একটু গরম জল সেদ্ধ করতে বসাবো। আর এই মাংস বলুন, যে কোনো রান্না বলুন, একটু গরম জল দিলে পরে সেই টেস্টটা আরও বেড়ে যায়, ঠান্ডা জল দিলে টেস্টটা যেন কোথাও হারিয়ে যায়। তাই আমরা একটু গরম জল এর মধ্যে অ্যাড করব বলে, তাই যেই প্রেশার কুকারটা সিটি মেরেছিলাম সেটার মধ্যেই দেবো। আমি মাংস দেখুন 2 টুকরো বাটিতে তুলেছি, দেখুন কতটা পরিমাণ এটা সেদ্ধ হয়ে গেছে, আমার হাতেই কেটে চলে আসছে। এবার প্রেশার কুকার থেকে জলটা নিয়ে মাংসের মধ্যে দিয়ে দেবো। দেখুন বেশি জল দেব না, যেহেতু আমরা একটু শুকনো শুকনো খেতে ভালোবাসি, তাই অল্প জল দেবো। জলটা আপনাদের পরিমাণ মতোই ডিপেন্ড করছে, আপনারা যতটা ঝোল খেতে ভালোবাসেন ততটাই দেবেন। দেখুন আমি বেশি জল দিইনি, যেহেতু আমরা একটু বেশি ঝোল নেব না, তাই আমি অল্পই জল দিয়েছি। দেখুন কি সুন্দর, দেখুন মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, আর তেল কি সুন্দর একদম দেখতে ভালো হয়ে গেছে দেখুন। আর ভাল লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ।